ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব একটা ওয়েলকাম গিফট কার্ড হোল্ডার কিভাবে তৈরি করবেন। তো এখানে আমার একটা গিফট কার্ড হোল্ডার দেখতে পাচ্ছেন। তো এটা মূলত আমরা জানি কি, প্রতি বছর প্রথমে আপনাদের যে কোনো কোম্পানির কর্মীদেরকে একটা গিফট কার্ড দেওয়া হয়, সেটা মূলত আপনার আইডি কার্ডের মতো। তো এবং ওই আইডি কার্ডটা এই হোল্ডারের ভিতর ঢোকানো থাকবে। তো আসলে এই হোল্ডারটা কিভাবে তৈরি করবেন বা ডিজাইন করতে পারেন, কিন্তু সাইজ নিয়ে আপনার অনেক সংখ্যায় থাকেন। তো আসলে মূলত দেখুন, আমাদের এক্সুয়াল এবং স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু এটা। তো আজকে আমি আপনাদেরকে এটা তৈরি করে দেখাবো। তো সর্বপ্রথম আমি করতেছি কি, এখানে যে টাইমারটা আছে সেটা আমি একটু আলাদাভাবে নিয়ে নিলাম। তো এখান থেকে আমি প্রত্যেকটাই আপনাদেরকে আলাদা আলাদা মেজারমেন্ট হিসেবে দেখিয়ে দেবো যে আসলে প্রিন্টিং প্রেসে এবং মার্কেট প্লেসে কোন সাইজটা অ্যাভেলেবেল এবং ক্লায়েন্ট সব সময় চেয়ে থাকে, এবং আপনাকে যদি বলে যে আসলে সাইজটা কি, আপনাকে ঠিক এই সাইজটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি দেখতেছি আমার সাইজটা হলো 4 ইঞ্চি এবং 5 ইঞ্চি। দেখুন, এই যে বাম সাইড থেকে ডান সাইড মানে উইথটা হচ্ছে আমার কত, 5 ইঞ্চি, এবং লেন্থ মানে উপর নিচ লম্ব এটা হচ্ছে 4 ইঞ্চি। তাহলে 4 ইঞ্চি এবং 5 ইঞ্চি নিয়ে এটা কাজ করতে হবে। তো আমি সর্বপ্রথম একটা করব কি, অবশ্যই আমাদের কি হবে, এটা রেক্টেঙ্গেল থেকে 4 ইঞ্চি এবং 5 ইঞ্চি একটা সাইজ নিতে হবে। 5 ইঞ্চি বাই 4 ইঞ্চি, ব্যাস আমি এটাকে নিয়ে নিলাম। তো 4 ইঞ্চি এবং 5 ইঞ্চি নেওয়ার পর এখানে দেখতে হবে আপনার যে এই যে এদিকে যে পাশে যে আপনার কার্ডটা দেওয়ার পর কতটুকু মোড়ায় যাবে সেটা কিন্তু আপনার অবশ্যই নোটিফাই করতে হবে। তো এখানে আমরা সর্বোপরি 1 ইঞ্চি করে দিয়ে থাকি। তো এখান থেকে রেফারেন্স পয়েন্ট রাইট, দেন 1 ইঞ্চি, এবং আবার এদিকে এটাকে আমি মিলিয়ে নিব আগে। তো সর্বপ্রথম আমি এটাকে কিন্তু মিলিয়ে নিচ্ছি। তো দেখুন, এটাকে একদম অ্যাকচুয়াল ভাবে মিলিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু স্ট্রোক সাইজটা আমি একই রাখতেছি। রাখার পর সর্বপ্রথম করবো কি, আমি আপডেট ভার্সন হওয়ার কারণে আমি কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই দুটোকে অ্যাঙ্কর পয়েন্ট করে আমি এটাকে রাউন্ড করে নিতে পারতেছি। তো আপনি যদি চান একটু আলাদাভাবে রাউন্ড করবেন, যেভাবে আপনি রাউন্ড করতে চান ঠিক সেভাবে, কিন্তু এখানে একটু আলাদাভাবে শেপটা ছিল। তো আমি আপনাদেরকে আপডেট কিছু দেখাচ্ছি, জাস্ট আমি ঠিক এভাবে একদম অ্যাকচুয়াল রাউন্ড না রেখে একটু এভাবে রাউন্ডটা রেখে দিচ্ছি। তো সেম এটাকেও আমি করবো কি, একদম 180 ডিগ্রি ঘুরিয়ে করবো কি, এখান থেকে আমি অ্যারেঞ্জ করতে পারি বা ট্রান্সফর্ম করে একদম রিফ্লেক্ট করে দিতে পারি। ঠিক আছে, রোটেট এখান থেকেও করে দিতে পারি। তো এখান থেকে আমি 180 ডিগ্রি করে দিতে পারি। ওকে প্রেস, দেন আমার কিন্তু এটা হয়ে গেল। তো আমার এই দুইটা পার্ট হয়ে গেল। তারপর এই যে উপরের পার্ট এবং নিচের পার্ট কত থাকবে। তো মূলত আমাদের যেহেতু এটা একটা কার্ড, তো একটার সঙ্গে আর একটা কার্ড অ্যাডজাস্ট হবে এবং পাঞ্চ এখানে থাকবে। তো সেই সুবাদে আমরা কিন্তু এখানে সাইজ দিয়েছি। দেখুন কত, আমার কার্ডের হাইট সাইজ ছিল কত, 4 ইঞ্চি। 4 ইঞ্চি, কিন্তু আমি এখান থেকে জাস্ট কোয়ার্টার ইঞ্চি করবো কি, 4 ভাগের 3 ভাগ কমিয়ে এটাকে আমি জাস্ট সাইজটা দিয়ে দেবো। তো এখানে আমার আসলে কত, 4 ইঞ্চি, এবং এই যে অংশটা আমি দেবো এখন 3.25 ইঞ্চি। তো আমি একদম বটম রেফারেন্স পিন করে 3.25 দেখুন, আমি এখানে কিন্তু 3.25 দিই। এখানে ছিল আমার 4 ইঞ্চি, কিন্তু এখানে দিলাম আমি 3.25। তার মানে কি, 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নিব, আর 3 ইঞ্চি তো থাকবেই। তাহলে আমার কত, 3.25, আর এটা ছিল 4। সেম ভাবে আমি এটাকেও কপি করে দিব। এখানে সাইজ আমার দুইটাই কিন্তু সেম থাকবে, এটার সাথে এটা একদম সেম থাকবে। তো আমি সহজ হিসেবে বলি, আপনি এটাকে যদি নেন 4 ইঞ্চি, তাহলে এটা হাফ ইঞ্চি কম নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আপনার এটার সাথে এটা এভাবে পেস্টিং আকারে থাকবে, তাহলে আপনি করবেন কি, হাফ ইঞ্চি করে কম নেবেন, তাহলে আপনার কিন্তু খুব সুন্দরভাবে মিলে যাবে। তা আমি যে এখানে 3.25 নিচ্ছি তা না। তো আপনি যদি 3.5 নিতেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু 3.25 নিলেই বেটার, কারণ আপনি যদি এখানে আরো 0.25 করে থাকে আপনার কাগজটা লাগবে, বেশি খরচ হয়ে যাবে। এই জন্য কস্ট কমানোর জন্য একটু টেকনিক খাটালেই আপনার অনেক কিছু কমে যায়। তো আমি এখানে 3.5 জায়গায় 3.25 নিলাম। তো এখানে আমার হয়ে গেল এটা। তো এখন আমার এই যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন, তো এখানে যখন আমার কার্ডটা এখানে ঢোকানো হবে, ঢোকানোর পর এই দুইটা মাথা মুড়িয়ে দেওয়া হবে। মুড়িয়ে দেওয়ার পর এটাকে মুড়িয়ে যাবে, এখানে ক্লিজিং হওয়ার পর এটাও মুড়ে যাবে। এটা মুড়ে আসার পর এই যে একটা মাথা তৈরি করতেছি আমি, এই মাথাটা কিন্তু কোথায় ঢুকাবো, এর জন্য একটা মার্ক আমার দিয়ে দিতে হবে। তো অবশ্যই আপনাকে আগে দেখতে হবে এবং আগে তৈরি করে নিতে হবে। তো আমি করবো কি, রাউন্ড
ইলিপস টুল দিয়ে এর মাথাটা আগে তৈরি করে নেব। যতটুকু প্রয়োজন আপনি ততটুকু মাথাটা তৈরি করে নেবেন। তো এটা আমার 1 ইঞ্চি নিয়ে নিলেই হয়ে যায়। তো আমি এটাকে জাস্ট 1 ইঞ্চি করে রাউন্ড করে নেব। দেখুন এখানে আমি জাস্ট 1 ইঞ্চি করতেছি। তো এখন আপনার এখানে কিন্তু এটাকে সেন্টার পয়েন্ট মিলিয়ে নেবেন। তো এজন্য আমি করলাম কি, এখান থেকে রুলার পয়েন্ট নিয়ে একদম সেন্টার করে নিলাম। সেন্টার করে নেওয়ার পর এটাকেও একদম সেন্টার করে নেব। ব্যাস, এখন আমি করব কি, এটাকে লক গাইড ফেলে দিয়ে জাস্ট এটা আমি সেন্টার পয়েন্টটা ফেলে দিলাম। ব্যাস, আমার কিন্তু এটাও হয়ে গেল। এখন আপনি যদি কন্ট্রোল জে দিয়ে এটাকে জয়েন করে দিতে পারেন, ব্যাস হলো, কোনো সমস্যা নেই। তো এখন কিন্তু আমার কাজ এখানে অলরেডি শেষ। তো রইল কি, আমার জাস্ট আমি করব কি, এখান থেকে রাউন্ড সেকশনগুলো একটু রাউন্ড করে দেবো। জাস্ট 4টা কর্নার জাস্ট আমি করব কি, সামান্য একটু রাউন্ড করে দিলাম, 0.2526 যেটাই রাখি, হয়ে গেল। তো মোটামুটি আমার কিন্তু এখানকার কাজ শেষ। তো এখন আমরা করব কি, এটাকে যদি আমরা একটা ডুপ্লিকেট কপি করে নিয়ে আসি, নিয়ে আসার পর করি কি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। গ্রুপ করে নেওয়ার পর এটাকে যদি আমরা করি কি, এখান থেকে একটা রাউন্ড ভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পর এটা হবে কি, আপনার জাস্ট এই যে পর্যন্ত আপনি এখানে নিয়ে নিতে পারেন। তো এখানে কতটুকু নেব আমি একটু দিয়ে দিলাম, ব্যাস এতটুকু অংশ। অথবা আপনি এটা না করে আরো একটি কাজ করতে পারেন, এখানে আপনার কতটুকু অংশ গিয়ে এটা থাকবে, দেখুন এই মাথা এতটুকু অংশ এবং এই মাথা কতটুকু অংশ এখানে যে আপনি দেখতে পাচ্ছেন। দেখুন আমি কিন্তু এটাকে একটু কালার দিয়ে নেই এবং এইটাকে একটু উপরে নিয়ে নিই, এটা জাস্ট আলাদা একটা কালার দেব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন আমার নিচের পাটের অংশ হচ্ছে এই পর্যন্ত এবং উপরের পাটের এই অংশ হচ্ছে এই পর্যন্ত, খুব সুন্দরভাবে মেকআপ হয়ে যাচ্ছে। তাহলে আমার এই যে মাথাটা কোন পর্যন্ত এসে এটা কিন্তু একটা খুব সুন্দরভাবে ডাই কাট হয়ে যাবে। ডাই কাট হয়ে গেলে আমার কিন্তু এই টেমপ্লেটটা যা আছে, আমার ভিতরে যে একটা প্রোডাক্ট ঢুকবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে আটকে থাকবে। তো সেই আমি ছিদ্রটা করে দেবো ডাই কাট এখানে, এখান থেকে কতটুকু গ্যাপ আছে আপনি সেটা এখান থেকে জাস্ট মেপে নিতে পারেন। তো আপনি যদি আরো আলাদা ইউনিক ভাবে তৈরি করতে চান তাহলে সেটা অন্য নিয়মে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো 0.75, তো আমি এখান থেকে 0.75 নিয়ে নিতে পারি। এখান থেকে আমি জাস্ট এটাকে নিচে নামাই দিলাম, ব্যাস এটাকে আমার উপরে উঠে যায়, একটু দরকার নাই। তো আমি করব কি, এখান থেকে জাস্ট 0.75, কন্ট্রোল কে 0.75 ইঞ্চি, দেন নিচের দিকে নামাই দিলাম। ব্যাস দেখুন আমি কিন্তু ইজিলি ভাবে এটা কাজ করে নিলাম। এখন এটাকে জাস্ট আমি করব কি, জাস্ট একদম সিম্পল ভাবে যে কোনো একটা কালার রেখে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর আমি এখানে কালার ইউজ করছি কি, এখানে জাস্ট আমি বেগুনি কালারটা ইউজ করছি। তো এখান থেকে আমি ঠিক এভাবে ডিপ ব্লু, বেগুনি না, বেগুনি কিন্তু আরো একটু লাইট হয়। তো এখান থেকে আমি একটু আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করে নেওয়ার পর এর কালারগুলো সবগুলোতে ইউজ করব। তো এখান থেকে আমি প্রত্যেকটাতে কালার ইউজ করে নিই। কন্ট্রোল সি এফ করে নিয়ে এটাকে সলিড আকারে রূপ দেব। দেওয়ার পর আমি এখানে জাস্ট ব্লু আকারটা ইউজ করলাম। তো এখানে ব্লু আকারটা ইউজ করার পর আমার কিন্তু এই স্ট্রোকগুলো থেকে যাবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই ব্লু আকার স্ট্রোকগুলোকে ম্যাজেন্টা কালারের রূপ দিয়ে একদম আমি ভিজিবল করে রাখলাম। তো এখন আমি প্রত্যেকটাকে করব কি, একটা করে 2 মিলি ওভার নেওয়ার চেষ্টা করব। দেখি আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, আনহাইড করলাম। এখন আমি করব কি, এটাকে অবজেক্ট থেকে পাথ, দেন অফসেট পাথ। তো আমি 2 মিলি, মাত্র 2 মিলি যেহেতু বাইরের দিকে নেব এই জন্য সামনে কোনো মাইনাস চিহ্ন হবে না। তো আমি 2 মিলি ওভার নিয়ে দেখলাম, দেখুন চারদিক দিয়ে আমি 2 মিলি দিলাম। সেম এটাকে আমি একটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর কন্ট্রোল সি এফ এবং এটাকে একটা কালার দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আইড্রোপার টুল দেখিয়ে দিলাম কালার, দেন এটাকেও আমি একটা অবজেক্ট পাথ, দেন অফসেট পাথ, এটা জাস্ট 2 mm বাইরের দিকে নেব। ব্যাস এটাকে আমি একদম নিচের দিকে ফেলে দিলাম। তাহলে আমার এখানেও কিন্তু একটা 2 মিলি ওভার হয়ে গেল। তো ইজিলি ভাবে কিন্তু এই কাজটা করতে পারলাম। তারপর যেহেতু আমি আগেই প্রসেসিং করছি, এখানে দেখুন এগুলো কিন্তু অনলাইনে আমরা খুব সুন্দরভাবে বিভিন্ন ধরনের আলপনা ডিজাইন
পেয়ে থাকি, তো আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। অবশ্যই ফ্রি পিক থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন, তাহলে আপনি কিন্তু ইজিলি ভাবে আপনার ডিজাইনগুলো ফুটিয়ে তুলতে পারবেন। তো এখানে দেখুন আমি কিন্তু জাস্ট করলাম কি এভাবে ম্যাচিং করে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর যাতে ব্যাকগ্রাউন্ডগুলো আমার এই জলসাতে খাপসা খাপসা দেখা না যায়, এই জন্য কিন্তু আমি কিন্তু আলাদা আলাদাভাবে স্টেপ বাই স্টেপ বসাই দিতেছি। আর চাইলে কিন্তু আমি এটাকে একবারে টেনে দিতে পারতাম, কিন্তু টেনে দেওয়া যাবে না, টেনে দিলে আপনার কিন্তু খারাপ দেখা যাবে। এই জন্য প্রত্যেকটাকে আমি কিন্তু 2 মিলি ওভার দিয়ে এটা জাস্ট এভাবে টেনে টেনে দিয়েছি। তাছাড়া এখন আর কোনো খারাপ দেখা যাবে না। তো এটাকেও সেম ভাবে আমি এখানে বসাই দিলাম এবং এখন 2 মিলি ওভার দিয়ে দিলাম। ব্যাস, এটাকে একটু সামঞ্জস্য রাখি এবং এটা 2 মিলি ওভার ঠিক রাখবো। ব্যাস, এটা কিন্তু আমার পারফেক্টলি কাজটা হয়ে গেল। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি এবং আমাদের কার্ড হোল্ডারের জন্য প্রয়োজনীয় কাজ করি, তাহলে কিন্তু ইজিলি ভাবে এটার কাজ সম্পূর্ণ হবে। তো দেখুন আমরা কিন্তু ইজিলি ভাবে একটা আইডি কার্ড হোল্ডার বা যে কোনো কর্পোরেট অফিসের অফিসিয়াল কার্ড হোল্ডার আমরা কিন্তু ঠিক এভাবে প্রিন্ট করতে পারি। তারপর দেখুন এখানে ছিল এটা ইটস সুলতান গিফট। তো এখানে ইটস সুলতান গিফট জাস্ট একটা কোনায় আমি সাদা আকারে লিখে দিতে পারি। তো এখানে লিখে দিলে ব্যাস হয়ে গেল, অথবা আপনি একটু উপরে রাখতে পারেন। ব্যাস হয়ে গেল, আর কিছু না। যদি আপনি চান একটু স্টাইলিশ হিসেবে একটু ইফেক্ট দিবেন, দেন ড্রপ শ্যাডোটা ইউজ করতে পারেন। তো ড্রপ শ্যাডো বেশি না, 30% দিয়ে ওকে প্রেস দেন, আমার কাজ ওকে হয়ে গেল। ব্যাস। তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।